আজকে ফরিদপুর থেকে আগত আইনাল মিয়া বয়াতি, আমি মোহাম্মদ জমিউদ্দিন বয়াতি, এই দুজনের মাধ্যমে একটি ক্যাসেট হতে চলছে। সেই ক্যাসেট হলো হাসর এবং কিয়ামত। আমি কিয়ামতের পালা গাইব, আইনাল বয়াতি সাহেব উনি হাসর গাইবেন। দয়া করে আপনারা সবাই মনোযোগ দিয়ে হাসর এবং কিয়ামতের গান শুনবেন। সবাইকে সালাম দিয়ে আমার আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। নীরবে বসিল রাসূল, নীরবে বসিল রাসূল সাহাব সঙ্গে করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। নীরবে বসিল রাসূল, নীরবে বসিল রাসূল সাহাব সঙ্গে করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। তখন দয়াল নবী আকাশে দিশায়, ওরে কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। আমার দয়াল নবী আকাশে দিশায়, কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। ওরে ওমরকে জড়াইয়া ধরে, ওরে ওমরকে জড়াইয়া ধরে চোখের পানি দিল ছেড়ে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। ওরে ওমর ফারুক ভাবিয়া কেউ না পায়, নবী চোখের পানি দেখে বলছে হায় রে হায়। ওমর ফারুক ভেবে কুল না পায়, নবী চোখের পানি দেখে বলছে হায় রে হায়। নবী কয় কিয়ামত ঘনায় আইছে, কিয়ামত ঘনায় আইছে, আকাশে তা প্রমাণ করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। ওমর ফারুক নবীর কাছে কয়, আকাশেতে একটি তারা নবীজি দেখায়। ওমর ফারুক নবীর কাছে কয়, আকাশেতে একটি তারা নবীজি দেখায়। নবী কয় ওই তারাটা ছুটে একদিন, ওই তারাটা ছুটে একদিন দক্ষিণ দিকে যাবে পড়ে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। ওরে আমার চাচা আবু জাহেল নাম, তার কবরে তারা পড়িয়া হবে রে খান খান। আমার চাচা আবু জাহেল নাম, তার কবরে তারা পড়িয়া হবে রে খান খান। ওরে কবর থেকে আগুন উঠে, ওই কবর থেকে আগুন উঠে ধোঁয়ায় জগৎ যাবে দূরে, কিয়ামত হবে এদিন বলছে দয়াল পয়গাম্বরে। মানুষের সে আগুন দেখিয়া মক্কা দিন দৌড়াইতে থাকবে পাগল হইয়া। ওরে মানুষের সে ধোঁয়া দেখিয়া মক্কা দিন দৌড়াইতে থাকবে পাগল হইয়া। ওরে দলিলউদ্দিন কয় ভাবিয়া, ওরে দলিলউদ্দিন কয় ভাবিয়া, আল্লাহ ঈমান দাও আমারে, কিয়ামত হবে এদিন বলছে দয়াল পয়গাম্বরে। আমার বিপক্ষে গান করিবে আইনাল মিয়া নাম, তিনি হাসরের বর্ণনা তিনি করবেন বর্তমান। হাসর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করি তারে, সুন্দরভাবে বুঝাইয়া দিবেন বই আমারে। আপনি বলবেন আল্লাহ পাক হাসরের মাঠ নির্মাণ করবেন, আল্লাহ পাক হাসরের মাঠ নির্মাণ করবেন, সেই জায়গাটা কোন জায়গা, সেই জায়গাটার কি নাম? এক নম্বরে তার কাছে জিজ্ঞাসা। হাসরের মাঠ যখন হবে আল্লাহর একটা কুরসি বসাবেন একটা পাথরের উপরে, আমার জিজ্ঞাসা সেই পাথরের কি নাম? এই পাথরটাই পৃথিবীতে এখন কোথায় আছে এবং হাসরের মাঠে কোথা থেকে আইনা সেই পাথরের উপরে আল্লাহ কুরসিখানা বসাবেন, এইটুকুই প্রথম তার কাছে আমার জিজ্ঞাসা। কিন্তু হাসর শুরু হলো। তবে একটা কথা, হাসর কিয়ামতের গান আজকে শুরু হলো।
আপনারা দয়া করে শুনবেন, কিন্তু কিয়ামত আজকে কইরি দিম ইনশাআল্লাহ তাআলা। উনি যখন আইছে কিয়ামত করে দিম, উনি পাল্লে জন্য ঠেকে রাখেন। আমার দয়া নবী আকাশে দিশায়, কি জানো কি দেখতে পাইয়া বলতে হায় রে হায়। আমার দয়া নবী আকাশে দিশায়, কি জানো কি দেখতে পাইয়া বলতে হায় রে হায়। নবীকে কিয়ামত ঘনাইয়া আছে, ওই ওমরকে ঘনাইয়া ধরে চোখের পানি দিল ছেড়ে। কিয়ামত হবে এদিন বলছে দয়াল পয়গম্বর। ওরে ওমর ফারুক ভেবে কুল না পায়, রবি চোখের পানি দেখে বলতে হায় রে হায়। ওমর ফারুক ভেবে কুল না পায়, রবি চোখের পানি দেখে বলতে হায় রে হায়। নবীকে কিয়ামত ঘনাইয়া আছে, কিয়ামত ঘনাইয়া আছে, আকাশে তা প্রমাণ করে। কিয়ামত হবে এদিন বলছে দয়াল পয়গম্বর। আমার দয়াল নবী ওমর ফারুক ওমরে কয়, আকাশেতে একটি তারা নবীজি দেখায়। আমার দয়াল নবী ওমরে রে কয়, আকাশেতে একটি তারা নবীজি দেখায়। ওরে ওই তারাটা ছুটে একদিন, ওই তারা ওই তারাটা ছুটে একদিন, ওই তারাটা ছুটে একদিন যাবে দৌড়ে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। ওরে ওই তারাটা ছুটে একদিন, ওই তারাটা ছুটে একদিন দক্ষিণ দিকে যাবে দৌড়ে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। ওরে আমার চাচা আবু জাহেল নাম, তার কবরে তারা পড়িয়া হবে রে খান খান। ওরে কবর থেকে ধোঁয়া ওঠে, কবর থেকে ধোঁয়া ওঠে, এই জগৎ যাবে দূরে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। ওরে মানুষে সেই আগুন দেখিয়া, ওরে মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। ওরে মানুষে সেই ধোঁয়া দেখিয়া, মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। ওরে দলিল উদ্দিন কয় ভাবিয়া, ওরে দলিল উদ্দিন কয় ভাবিয়া, আল্লাহ ঈমান দাও আমারে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। ওরে দলিল উদ্দিন কয় ভাবিয়া, ওরে দলিল উদ্দিন দলিল উদ্দিন কয় ভাবিয়া, দলিল উদ্দিন কয় ভাবিয়া, আল্লাহ ঈমান দাও আমারে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বর। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। হুজুরা, আজকে যে পাল্লাটা আমরা এখানে শুরু করেছি, হাসর এবং কিয়ামত। দলিলউদ্দিন সাহেব কিয়ামতের পাল্লা করছেন, আমি হাসরের পাল্লা করছি। আমি আইনাল মিয়া আবায়াতি। তবে দলিলউদ্দিন ভাই যে কথাটা বললেন, কথাটা জানি আমার কাছে কেমন লাগলো। কথা বলেছেন তিনি ঠিকই, কিন্তু কেমন জানি একটু লাগলো। বলে সেটা কেমন? আচ্ছা, আবু জাহেল তো ছিল বেদিন, কেমন? সে তো নামাজ রোজা কিছু করে নাই। আচ্ছা, তার কয়বারের পর তারা হলো কোহনতে? আবু জাহেলকে কি মাটি দেওয়া হয়েছিল?
এই তো জলিলউদ্দিন দলিল ছাড়া এক কথা বলে ফেলল। দেখছেন, এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমি আয়নাল মিয়া এবং জলিলউদ্দিন, আমাদের মধ্যে যদি ভুল থাকে, বাংলাদেশে অনেক অনেক গায়ক তারা হয়তো মনে করবে আয়নাল মিয়া যখন কইছে আর জলিলউদ্দিন যখন কইছে তখন এই কথা ঠিকই না। আমি বলি তা নয়। আবু জাহালের কবর হয় নাই, আপনি ঠিক করে বলুন তারাটা ঠিকই কোথায় পড়েছে। শোনেন তাহলে গান। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, ওরে ভাই মুমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। ওরে ভাই, ভাই রে ভাই, সকলই ল্যাংটা হবে, ইয়া হাবলি উম্মাতি নয় রে, ইয়া উম্মতি বলে থাকবে সবার দিন। আমার দিন হায় হায় দিনের আমার সরোয়ার, তিনি কেঁদে বলবে পরবার। আমার দিনের নবী সরোয়ার, কেঁদে বলবে পরবার। তোমার কাছে এই ফরিয়াদ আল্লাহর মুমিন, ওরে ভাই মুমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। ভাইরে ভাই, পুণ্যের কাজ করলে পারে সবাই সকল চিনতে পারে, না হইলে কি হবে সেদিন, হরি হাই রে, না হইলে কি হবে সেদিন। বাপকে বিটাই চিনবে না, স্বামী স্ত্রী কেমন না, বাপকে বিটাই চিনবে না, স্বামী স্ত্রী কেমন না, সেদিনই চিনবে না সবাই পরাধীন। ওরে ভাই মুমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। ওরা হাসরেরই কাজ, আগে সারি বিমান, জিন্দা থাকিবে যতদিন, ওরে হায় রে, জিন্দা থাকিবে যতদিন। মুমিনে ভাই, হাসরেরই কাজ, আগে সারিবে সাজ, জিন্দা থাকিবে যতদিন, মরি হায় রে, জিন্দা থাকিবে যতদিন। আয়নাল মিয়া কয় ভাবিয়া আগে দাও সারিয়া, আয়নাল মিয়া কয় ভাবিয়া আগে যাও সারিয়া, না হইলে পরকালে ঠেকিবি মুমিন। ওরে ভাই মুমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, ওরে ভাই মুমিন। হাসরের মাঠে গো বিচার যে দিন, কুরসি বসাইবে কিসের পর, আনিবে একটা পাথর। কুরসি বসাই কিসের পর, আনিবি একটা পাথর। কোথায় থাকবে সেই পাথরটা বলো ভাই মুমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন।
হইছে সেদিন। সেই পাথর আনিয়া কুর্সি দিবে বসাইয়া, সেই পাথর আনিয়া কুর্সি দিবে বসাইয়া, দলিলে তার করেছে এই সিন রে ওরে ভাই মুমিন। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, আরে সর্বজঙ্গে হাসরেরই মাঠ কোথায় হইবে রে ভাই, এ কথা প্রশ্ন করেছি শুনেন গো সবাই। আজকাল হাজিরা যাইয়া হজ করে যেথায়, আর ফাতেরি মাঠ নামটি শুনেন সমুদায়। ওই মাঠেরই নিচে সেদিন মাঠ করিবে মন, একটা মেয়ের নামে মাঠের নাম হইবে তখন। ইব্রাহিম খলিলুল্লাহর দুই স্ত্রী ছিল, বড় স্ত্রীর নামেতে মাঠের নাম হইল, আরে মাঠের নামটি সাহারা। ওরা হাসরের এই তো ধারা, মাঠের নামটি সাহারা। মাঠের নামটি সাহারার মাঠ, ওই রে আমার ভাই, তার দৈর্ঘ্যে প্রশ্নে আছে হিসাব দলিল যাহা পাই। শিমল হতে মগরব হলো হায় রে আমার মন, হাসর হতে মগরব ওগো এই তো নিয়ম। আপনার কাছে এবার আমি প্রশ্ন করতে চাই, আশা করি বলবেন আমার দলিল উদ্দিন ভাই। কিয়ামত কিয়ামত নামটি শোনা যায়, বলেন দেখি কোন দিনেতে শুরু হবে তাই, কোন মাসের কোন তারিখে কিয়ামত হইবে, বলেন দেখি আলামতটা কেটা প্রথম দেখিবে। হুজুরান আপনারা শুনে নেবেন কোন মাসের কত তারিখে, কিন্তু এর মধ্যে একটা বৃহত্তম কথা রইল। কি রইল? এই কিয়ামতটা যে শুরু হয়েছে এইটা দেখবে প্রথম একটি লোক। আমি জানতে চাই এই লোকটা মেয়ে না পুরুষ? আমি জিজ্ঞেস করেছি আল হাদিস, এই লোকটা মেয়ে না এই লোকটা পুরুষ, এবং তিনি যে কিয়ামতের আলামত দেখলেন এটা কি? যখন ওই আলামতটা দেখবেন তখন সে মানুষ জানতে পারবে যে না, হ্যাঁ আজ হতে কিয়ামত শুরু হয়ে গেল। আশা করি আমায় আপনি দিবেন জানাইয়া, এই তো প্রশ্ন করিলাম শুনেন লক্ষ্য দিয়া। আর একটা প্রশ্ন করিব আপনাকে জানাই, কিয়ামতের প্রথম দিন সিঙ্গার ফুকে তাই, সিঙ্গাতে ফুক মারিবে হায় গো আমার মন, একজন যাইয়া নিষেধ করিবে শুনেন বন্ধুগণ। আমি জানতে চাই আল্লাহ হুকুম করবে, হে ফেরেশতা তুমি যাইয়া বলো ওই ইসরাফিলকে সিঙ্গা ফুক দিতে। ও যখন সিঙ্গায় ফুক দিবে তখন ওকে মানা করবে, মানা করলে শুনবে না, তখন তাকে এইরকম বলে দেবে এক ধমক, ধমক দিয়ে ওর হাতের থেকে সিঙ্গা পড়ে যাবে। আমি জানতে চাই আপনার কাছে ওই সিঙ্গা পড়ে গেল, ধমকটা দিল কে আর কেনই বা ধমকটা দিল? আশা রাখি আপনি আমাকে সুন্দর করিয়া বলে দিবেন। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরে দিন, হায় হায় সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরে দিন, ওরে ভাই মুমিন। ওরে ভোলামান পাপার পুণ্য দুইটা ভিন্ন ভিন্ন মন, যাহা খুশি সেইটা করবে মুমিন যেজন। পাপ পুণ্য দুইটা ভিন্ন
হাই কই আমার মন, যাহার যেটা করবে আমার এই তো মমিনগণ। আশা করি প্রশ্নগুলা বুঝাই দিবে মরে, এ কথা জানতে চাই আপনারই তরে। হয়তো আপনি থাকেন ঢাকা, আমি ফরিদপুর, অনেকে অনেক আশা করেছে গো, আশার নাই সবুর। দলিলউদ্দিন আইনাল মিয়া কবে ক্যাসেট করিবে, সেই ক্যাসেট বাহির হইলে আমরা নিব কিনে। ক্যাসেট করলাম আমরা দুইজন, আপনাদের জানাই, আশা করি কিনে নিবেন, খোঁজ করিবেন ভাই। নামটি আমার আইনাল মিয়া, ফরিদপুরে বাড়ি, আবার দলিলউদ্দিন বলেছে ঢাকা শহর বাড়ি। দুইজনার ক্যাসেট করিলাম এখন, আশা করি কিনে নিবেন, শুনেন বন্ধুগণ। আস্তে আস্তে বলছি গো শুনো গো মমিন, হায় হায়, আস্তে আস্তে বলছি আমি, শুনো গো মমিন, ওরে ভাই মমিন, সর্বঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। ওরে মমিন ভাই, সর্বঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, হায় হায়, সর্বঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। ওরে ভাই মমিন, সর্বঙ্গে সাক্ষী দিবে। আইনাল সাহেবের কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। কয় আবু জালে কি করে কবর হয়েছে কেন আপনি জানেন না? যে যেখান থেকে উদয় তার সেখানেই শেষ, যে যেখান থেকে উদয় হয় তার সেখানেই শেষ, আপনি জানেন না? ব্যাপারটা কি, একজনে বাড়ি বাড়ি দাওয়াত খাইতো কিন্তু তারিফ করতো না, বলতো এক জায়গায় যে এক যে ভাই এই বাড়িটা একটা মেজবান নিল, আমি খাইতে পারলাম না। বলে কেন আপনি দাওয়াত করে নাই? কয় করছিল তো। কয় আপনি যান নাই? কয় গেছিলাম তো। কয় আপনি দেয় নাই? কয় দিছিল তো। কয় আপনি খান নাই? কয় খাইছিলাম তো। খাইতে পারলেন না কে? কয় ভাই পেটে ধরলো না। মানে খাইতারে কম আহাই বেশি, তাহলে ওটা হলো হেই পথ। আইনাল সাহেব আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন, কিয়ামত সব জায়গায়, কিয়ামত কিয়ামত সব জায়গায় কিয়ামত, আপনার উপর তো কিয়ামত চলতেছে, চিন্তা ভাবনা করতেছেন না আপনি? দেখেন এবার কি হয়। ওরে ভাবছ কি রে দেখ না ফিরে আয়ো বেলা ডোবে, ভাবছ কি রে দেখ না ফিরে আয়ো বেলা ডোবে, দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। ভাবছ কি রে দেখ না ফিরে আয়ো বেলা ডোবে, ওরে ভাবছ কি রে দেখ না ফিরে আয়ো বেলা ডোবে, দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনা দিন গোনা দিন তোর। নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকের চিহ্ন বক্ষে নিয়ে পশ্চিমে লোহিত বরণ। নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকের চিহ্ন বক্ষে নিয়ে পশ্চিমে লোহিত বরণ। আকাশেতে রক্ত ধারা কোথায় পেলে এই চেহারা, আকাশে তলে আকাশেতে রক্ত ধারা কোথায় পেলে এই চেহারা, এই বুঝিকা দুঃখের ভরা চিরদিন জাগাবে। আরে ভাবছা কি রে দেখ না ফিরে আয়ো বেলা ডোবে, আরে ভাবছ কি রে দেখ না ফিরে আয়ো বেলা ডোবে, দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনা দিন। এইবার আইনাল সাহেব আমার কাছে জিজ্ঞাসা করছেন, কিয়ামত, এই কিয়ামত কোন চাঁদে কত তারিখে হবে? আমার রাসূল বলিয়াছে মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার, মানে জুমাবার, মাগরিবের নামাজের টাইম।
সব নামাজের সুন্নত আগে, কিন্তু মাগরিবের নামাজের টাইম, এই টাইমে আপনার সুন্নত আগে পড়ে না কেন? যদি কিয়ামত হয়ে যায়, বাদ দিয়ে ফরজ পড়ে, শূন্য তরফ হলে হোক, কিন্তু ফরজ যেন তরফ না হয়। এর জন্য শুক্রবার দিন মহরম চাঁদের 10 তারিখে কিয়ামত হবে। আবার রাসূল বলিয়াছে এই কিয়ামত সর্বপ্রথম কে পাবে? একটি মেয়ে লোক। সেই মেয়ে লোকটা কে? আমার রাসূল বলিয়াছেন কিয়ামতের আগে এক ব্যক্তির জন্ম নেবে, তার নাম হবে ইমাম মেহেদী। এই ইমাম মেহেদী সাহেবের স্ত্রী প্রথম কিয়ামতের আলাপ পাবেন। আরেকটা কুকুরে পাইবেন, সে আসাব কাহাবের কুকুর, সে কুকুরও কিয়ামতের আলাপ পাইবেন। কিয়ামতের ভাব আপনি জানেন। আমার জিজ্ঞাসা ছিল, সুন্দরভাবে উত্তর দিয়েছে, একটা মেয়ের নামে হাসরের মাঠ হবে, তার নামটা হলো সাহারা। ওনার নাম হলো সাহারা খাতুন, আর এইটার নাম হলো সাহারা। এই সাহারায় বোঝা যায় মরুভূমি বালু, মরুভূমি বালু। এখন এই বালু আর এই সাহারা, এই দুই নামে এক নাম হইল কেমনে? আপনি এই অর্থটা বুঝিয়ে দিবেন। মাগরিবে যেমন মানুষে মায়া জালে কেন্দ্রে এমন বান্দা, বুঝলি না তো দেখো রাজ্যে একদিন হবে সন্ধ্যা। আরে যেদিন আসবে কালের ঋষি, উঠবে না আর রবি শশী। যেদিন আসবে কালের ঋষি, উঠবে না আর রবি শশী। হালিম বলে ভাবছি বসি, সেদিনকে তোরাবে। হালিম বলে ভাবছি বসি, সেদিনকে তোরাবে। দিনা দিন গোনা দিন সন্ধ্যা হয়ে যাবে। আরেকটা জিজ্ঞাসা রাখছেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, একজনের ধমক দিবে, সেই ব্যক্তিকে ক্যাসের ভিতর পুরাপুরি বলা যায় না, শর্ট করে উত্তর। সেই ব্যক্তিটা হলো আজাজিল, শয়তান। শয়তান মনে করতেছে কিয়ামত হয়ে গেলে আমার চাকরি শেষ, আমার আর উপায় নাই। তাই শয়তানের ধমক দিয়া তার সিংহা সরাইয়ে দিয়েছিলেন। এই আপনার জিজ্ঞাসা ছিল। এবার আমার জিজ্ঞাসা, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন বসবে কুরসির উপর, সেই কুরসির সামনে একটি টেবিল থাকবে, নূরের টেবিল। নূরের টেবিলের 4 কোণা 4টা বরং থাকবে। মানুষ হইয়া মায়া জালে কেন্দ্রে এমন বান্দা, বুঝলি না তো দেখো রাজ্যে একদিন হবে সন্ধ্যা। যেদিন আসবে কালের নিশি, উঠবে না আর রবি শশী। যেদিন আসবে কালের নিশি, উঠবে না আর রবি শশী। হালিম বলে ভাবছি বসি, সেদিনকে তোরাবে। হালিম বলে ভাবছি বসি, সেদিনকে তোরাবে। দিন আর দিন গুনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে। ভাবছ কিরে দেখ না ফিরে, আয়ু বেলা ডোবে। ভাবছ কিরে দেখ না ফিরে, আয়ু বেলা ডোবে। দিন আর দিন গুনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে। দিন আর দিন গুনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে। হায় হায়, দিন আর দিন গুনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে। দিন আর দিন গুনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে। ভাই সাহেব, দলিলউদ্দিন সাহেব আমাকে যে কথা বললেন যে তোমারই এখন কিয়ামত হয়ে যাবে, আরে ভাই, অনেক অনেক ছেলেরাও মনে করে কি যে নতুন বিবাহ করছি তো তাহলে আজকে রাত্রবেলায় একদম কিয়ামত করে দিব গা। শেষবার দেখা গেছে সকালবেলা নিজেই কিয়ামত হয়ে বসে রয়েছে। তাই আপনি মনে করবেন আপনারই এখন তাই অবস্থা। আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন যে কঠিন ভাবে যে দেখি আইনাল মিয়ার এইবার একটু টানাটানি ছুটাই দেই। আরে না, সেটা মনে করবেন না। আপনি যেটা মনে করছেন তা নয়। আপনি যাহা প্রশ্ন করছেন এটা সত্যই হাদিস, এর মধ্যে এর ভালো প্রমাণ আছে। তবে আশা করি যে আপনি বঞ্চিত হবেন না, ধীরে ধীরে নেন। শুনেন আগে একটা গান। আমারে করাইয়া নিয়োগ সে হাসরে, দয়াল আমারে করাইয়া নিয়োগ। আমারে করাইয়া লয়োগ সেই হাসরে, আমারে করাইয়া লয়োগ।
তরাইয়া লইয় গো, আরে আমারে তরাইয়া লইয় গো, সেই হাসরে আমারে তরাইয়া লইয় গো। দয়াল দয়াল গো, শুনেছি হাসরের মাঠে তুলছো রাত হয় পা, সেদিনে তরাইল নবী সরোয়ার, আরে নবী সরোয়ার। আমি হইতে জানি পারি গোপাল, দয়াল দয়াল আমি হইতে জানি পারি গোপাল, নবীজির দাওন ধরে হাসরে আমার তরাইয়া লইয় গো, আমারে তরাইয়া লইয় গো, সেই হাসরে। আমার নবীজি কান দিয়া বলিবে, উম্মত যারা আসো শুনো গো সবে, আর শুনো গো সবে। আমার নবীজি কান দিয়া কবে, উম্মত যাহারা আসো শুনো গো সবে, আর শুনো গো সবে। তোমরা পাপ করেছো যারাই ভাবে, তোমরা পাপ করেছো যারাই ভাবে, শুনো তুমি তার খবর সে হাসরে আমার তরাইয়া লইয় গো। আইনাল মিয়া বলছে ভাবিয়া, আইনাল মিয়া বলছে ভাবিয়া, আরে মাঝে দা তুই থাক হুশিয়ার হাসর বলিয়া, আরে হাসর বলিয়া। ওরে যাস না রে খালি হাত লইয়া, ওরে যাস না রে খালি হাত লইয়া, সেদিনে করবি তারে সেই হাসরে আমারে তরাইয়া লইয় গো। অগমাইনাল মিয়া বলছে মাঝে দা, হাসরেতেই যাস না রে তুই খালি হাত লইয়া, আরে খালি হাত লইয়া। এখন ধীরে ধীরে দেই বুঝাইয়া, বলাম ধীরে ধীরে দেই বুঝাইয়া, শুনো গো মুমিন তোরে সেই হাসরে আমার তরাইয়া লইয় গো দয়াল। দলিলউদ্দিন ভাই, আপনি বড় চালাক লোক, এত বড় কঠিন প্রশ্ন করেছেন। অবশ্য কঠিন নয়, আবার কঠিন। হাসরেরই মাঠে যোগো চারটি বয়াম থাকিবে, টেবিলেরই পরে চারটা বসাইয়ে রাখবে, আরে বসাইয়া রাখবে। আগে বয়ামে থাকবে রে মাংস, আপনাকে জানাই
কালী মোল্লার কাছে আল্লাহ খেতে চায়। আল্লাহ চাইছে মাংস খাইতে, হাই গো আমার মন। যে পাগলায় মাংস খুলে দিছিল তখন, সেই পাগলার মাংস গো বয়ামে থাকিবে। আর একটারই মধ্যে একটা কাটা মুন্ডু রবে, আরে কাটা মুন্ডু রবে। অনেকে কয় কাটা মুন্ডু, আমি কই ওটা ভুল। সেইটার মধ্যে থাকবে যেমন হায়রে ওই যে চুল। হুসাইন শহীদ হয়েছিল তার চুল ভাই, তার মধ্যে থাকবে যে শুনেন আপনি তাই। আর একটারই মধ্যে রক্ত থাকিবে রে মন। হাসান ফুল হইলে রক্ত ছিল গো যখন, ওই রক্ত উঠাই নিল সাই তোমাকে জানাই। ওই রক্ত রাখিয়া দিল শুনেন আমার ভাই। আর একটা ওই বয়ামে তেরে কিছু থাকবে পানি। যেমন বাসরি রাত্রে যোগ মরল যার স্বামী। কাশেম মারা গেল যোগ কারবালাতে যাইয়া, সকিনা কাঁদছিল যোগ বিনাইয়া বিনাইয়া। এই তার পানি ছিল জানি জবাব হলো মন। আশা করি আমার অজ্ঞ প্রশ্ন এখন, ওরে দিবেন আপনি সত্য করে, দিবেন আপনি সত্য করে, দিবেন পরিষ্কার করে সেই হাসরে আমারে করাইয়া লইল গো, আরে আমারে তো। কিয়ামত কয় প্রকারে আপনাকে জানাই, আশা করি দলিল মতো বলবেন আমায় ভাই। কিয়ামত কয় প্রকারে আপনাকে জানাই, আশা করি দলিল মতো বলবেন আমায় তাই। আর একটা প্রশ্ন করি ওহার মধ্যে মন, যে সিংহের কথাই আপনি বলিলে এখন, কয়টা সিদ্ধ থাকিবে সেই সিঙ্গারি মুই করে। প্রথম ফুটে বলেন দেখি কি বা ফুৎকার করে। প্রথম ফুটে তাহার কোন ধ্বনি বলিল, লুমমিনগণ শুনিয়া তখন কি বলিল। দ্বিতীয় ফু ভাইরে কোন ধ্বনি কয়, কারা শুনিয়া এখন বলতেছে সদায়। আচ্ছা আপনারা বাজান, ইমাম মেহেদীর কথা আপনি বলেছেন, এই কথাটা অনেকে মানে না। কিন্তু আমি বলতে চাই, হে আমার মুমিন বান্দাগণ, ইমাম মেহেদী যে একজন আছেন এটা সত্য কথা। ইনার কথা হাদিস কোরআনে স্পষ্ট ভাবে আছে। ইনাকে আপনারা যাই মনে করেন না করেন, আপনারা চিনে নেবেন। আমার কথা শুনে আপনারা ধরতে চেষ্টা করেন। কি ধরতে? ইয়ামন শহরে একটা মসজিদ থাকিবে, ওই মসজিদের উপরে পড়বে সিঁড়ি। ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। দেখেন ভাই সব, ঈসা আলাইহিস সালাম আজও মরেন নাই, তিনি চৌথা আসমানে আছে, এটা হাদিস বলে। ওই ইয়ামন শহরের মসজিদের উপরে যে সিঁড়ি নামবে আরশ থেকে, ওই আরশ হইতে ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেয়ে এসে পাবে কাকে? ইমাম মেহেদীকে। ইমাম মেহেদীর কাজের উপরে কাজ দিয়ে হাত দিয়ে উনি মোলাকাত করে আবার এই দুনিয়াতে আসিবে। এসে যারা মুমিন বান্দাগণ তাদেরকে সব চাটন করিবে। খারে দজ্জালের কথা শুনিয়াছেন, এই খারে দজ্জালের কথা মতো অনেক ঈমান হারিয়ে ফেলবে। বলবে এই দেখ, এই যে তোর মা, এই যে তোর বাবা, এই দেখ আমার কাছে বেহেশত আর দুজক আছে। তখন আপনার মা এসে বলবে, আদরের দলিলুদ্দি তোরে থুয়ে আমি চলে আসছি। আমার বাপ বলবে, হে আইনাল মিয়া তোরে আমি থুয়ে আসছি, চলে আয়। এইরকম যারা ঈমান হারাবে তারা ঠিক ওই মুহূর্তে ইমাম মেহেদী এসে তাহাদেরকে বাঁচাবে। তোমাদের রাজাররা সর্বজঙ্গে করিবে মন, আশা রাখি সেদিন তুমি রাখিও স্মরণ।
প্রশ্ন করে আমার দিবেন সমাধা করিয়া, আশা করি পরের স্টেজ আপনি যাবেন পাইয়া। আরে ধীরে ধীরে কই তোমারে, আরে দেখেন লক্ষ্য করে সেই হাসরে আমারে তরাইয়া লইও গো। আমারে তরাইয়া লইও গো সেই হাসরে, আমারে তরাইয়া লইয়া গো। আরে আমারে তরাইয়া লইও গো সেই হাসরে, আমারে তরাইয়া লইও গো। ওরে এই দুনিয়া তুলার মতরে, ওরে এই দুনিয়া তুলার মতো, এই দুনিয়া তুলার মতন উড়িবে সেদিন রে ভাই মমিন, কিয়ামত হইবে যেদিন, কিয়ামত হইবে যেদিন রে ভাই মমিন, কিয়ামত হইবে যেদিন। মমিন ভাই, মমিন ভাই, আল্লাহ পাকে ইসরাফিলকে বলিবে সেদিন, সিংহাতে ফু মারো হইবে তার চেয়ে। সিংহা যখন ফু মারিবে শোনে লক্ষ্য করে, এই পৃথিবী কি হবে শোনেন বন্ধু গণে। ভূমিকম্প শুরু হবে তোমারে জানাই, ভূমিকম্প যখন হবে তোমারে শোনাই। এই দুনিয়া তুলার মতন উড়িতে থাকিবে, মমের মতন এই মাটি গলিয়া পড়িবে। আরে কিছু বলতে কিছু না রে, কিছু বলতে কিছু না রে, থাকবে না সেদিন রে ভাই মমিন, কিয়ামত হইবে যেদিন। মমিন ভাই, একটি কইরা ফু দিবে শোনে লক্ষ্য করে, তিনটি শব্দ হবে বাইরে সিংহের ভিতরে। তিনটা সিদ্ধ থাকবে তখন তোমাদের জানাই, তিন সুরে এই পৃথিবী কিয়ামত হবে ভাই। এই কিয়ামত কয় প্রকার জিজ্ঞাসা করে মুরে, মাথাটা ঘুরাইয়া দিছে আইনাল মিয়া খাইরে। ওরে কই তো জানি আইছে বেটায়, কই তো জানি আইছে বেটায়, কিয়ামতের রসিন রে ভাই মমিন, কিয়ামত হইবে যেদিন। হায় হায় অস্তে ভাই, এই যে জিজ্ঞাসা করলে এখন যে কিয়ামত কয় প্রকার, এটা আগে জিজ্ঞান গেছিল না? আগের জিজ্ঞাসাটা পরে হয়ে গেছে ভাই আইনাল সাহেব, তবু জিজ্ঞাসা করছেন, উত্তর আমি নিশ্চয়ই দিব। কিয়ামত কয় প্রকার? একটি কিয়ামত হলো আংশিক কিয়ামত, আরেকটা হলো খণ্ড কিয়ামত, আরেকটা হলো রোজ কিয়ামত, আরেকটা হলো শেষ কিয়ামত, কাল কিয়ামত যাকে বলা হয়। 4 কিসিমের কিয়ামত। আংশিক কিয়ামত হয়েছে নূহ পয়গম্বরের সময়, পানিতে পৃথিবী তলে গিয়েছিল। আরেকটা কিয়ামত হচ্ছে লূত পয়গম্বরের সময়। এই লূত পয়গম্বরের দেশটা উল্টে একটা মরুভূমি, একটা মরু সাগর হয়ে গেছে। এই হলো 2 পথ। আরেকটা হলো রোজ কিয়ামত, যে যখন মারা যায় তার জন্য কিয়ামত। আরেকটা হলো শেষ কিয়ামত, যেটা শুক্রবার দিন মাগরিবের নামাজের টাইমে এই পৃথিবী শেষ হয়ে যাবে। 4 কিসিমের কিয়ামত। মমিন ভাই, এই 4 প্রকার কিয়ামত হইবে একেবারে। রোজ কিয়ামত বর্তমানে হইতে যাচ্ছে হায়রে, যে মরিবে তার কিয়ামত, যে মরিবে তার কিয়ামত হইবে তার সিন রে ভাই মমিন, কিয়ামত হইবে যেদিন। হায় হায় কিয়ামত। ও মমিন ভাই, কাল কিয়ামত যেই দিনেতে হবে একেবারে, শুক্রবার সে কিয়ামত হইবে একেবারে। তার আগেতে কিছু আলামত হইবে ভাই, এই দুনিয়া কি কিয়ামত তোমারে জানাই। 1 নম্বরে দুনিয়াতে শোনে লক্ষ্য করে,
এক নম্বরে দুনিয়াতে শোনেন লক্ষ্য করে আয় বক্ত থাকবে না রে জগতের ভিতরে। 2 নম্বর কিয়ামত হবে লজ্জা থাকবে না, বেশরম হইয়া যাবে শোনেন ঘটনা। 3 নম্বর কিয়ামত হবে তোমারে জানাই, এই পৃথিবীর ভিতরেতে তোমারে শোনাই। মধুর মিষ্টি থাকবো না রে জগতের ভিতরে। 4 নম্বরে মরিচের ঝাল থাকবে না একবারে। 5 নম্বরে এমনি ভাবে কিয়ামত হবে তাই, ভাই রে ভাই দেখতে পারবে না আপনারে জানাই। ওরে আপন যাইব পর হইয়া, ওরে পর যাইবে আপন হইয়া কিয়ামতের দিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন। ও মুমিন ভাই, আরেকটা আলামত হবে জগতের ভিতরে, 1 রাত 40 রাত্রে সমান হবে হায়রে। পূর্বে থেকে সূর্য বাইরে আর উঠিবে না, পশ্চিমের দিক উঠবে বটে শোনেন ঘটনা। কোরআনের অক্ষর থাকবে না জগতের ভিতরে, উঠাইয়া নিয়া যাবে আপে পরোয়ারে। ওরে তোমার দরজা বন্ধ হইয়া, ওরে তোমার দরজা বন্ধ হইয়া যাবে রে সেদিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন, কিয়ামত হইবে যেদিন রে ভাই মুমিন। ও মুমিন ভাই, মুমিন ভাই, ওরে কিয়ামতের 70 সাল আগে একেবারে পাহাড় ফাইটে 1 জানুয়ার বাকির হবে হায়রে। ভূমিকম্পে চটে যাবে পাহাড় ফাটিয়া, 1 ব্যক্তি বাহির হবে শোনেন তাই বসিয়া। দাব্বাতুল আরব তার নামটা হইল তাই, কোরআনেতে লেখা আছে আপনারে জানাই। 1টা লাঠি 1টি আংটি হাতের ভিতরে, 2 হাতে 2টা চিহ্ন থাকিবে একবারে। আংটি দিয়া যারে ছাপা দিবে সেই বেটায়, সে যাইবে কমি হইয়া শোনেন পরিচয়। লাঠি দিয়া ঘষা মারবে যার কপালের উপরে, সে যাবে ভাই মুমিন হইয়া শোনেন তাই বিপদে। ওরে দলিলদ্দিন ভেবে বলে, ওরে দলিলদ্দিন ভেবে বলে কিয়ামতের দিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন। ও মুমিন ভাই, এমনি ভাবে কিয়ামত শুরু হবে মন, এমনি ভাবে কিয়ামত শুরু হবে মন। কিয়ামতের লক্ষণগুলি করিবে দর্শন, হায়রে ভাইরে খোদার বান্দা জগতের ভিতরে, হায়রে ভাই খোদার বান্দা জগতের ভিতরে। সময় থাকতে আল্লাহ নবী চিনো একেবারে, এই দুনিয়া যাবে হুজুর ফানা হইয়া, কিছু বলতে কিছু থাকবে না শোনেন তাই বসিয়া। ওরে দলিলদ্দিন কয় ভাবিয়া, দলিলদ্দিন কয় ভাবিয়া, শোনো ভাইরে চিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন, হায় হায় কিয়ামত হইবে যেদিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন। ওরে এই দুনিয়া ফানা হইয়া যাইবে সেদিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন, হায় হায় কিয়ামত হইবে যেদিন রে ভাই মুমিন, কিয়ামত হইবে যেদিন, হায় হায় কিয়ামত হইবে যেদিন রে ভাই মুমিন, কিয়ামত হবে রে যেদিন। ভাই সব আমার দলিলউদ্দিন ভাই এইবার মনে হয় চালান চোটা শেষ হয়ে গেছে, ভাবে বুঝলাম। মানে গায়ে গেছে এক কোনা দিয়ে। প্রশ্ন অবশ্য অনেকে আপনারা মনে করছেন যে প্রশ্ন বুঝি করে নাই, করছে যা, কিন্তু এটা জানি আমার মনের মধ্যে কেমন লাগে একটু। তো যা হোক, এটা আপনারা শুনেন, পরে আগে একটা গান শুনেন। রোজ হায় সরে কে দে রোজ
দেখ না রে তুই ভাবিয়া আল্লাহর মুমিন হবি মন। হাসরে কঠিন বিচার করবে আমার পরওয়ার। হাসরে কঠিন বিচার করবে আমার পাক পরওয়ার। সেদিন কারো নাই রে নিস্তার, সেদিন কারো নাই রে নিস্তার। করিয়া ডবে সেদিন হাসরের কঠিন বিচার হবে যদি ভাই মুমিন হাসরের কঠিন বিচার। সর্বঙ্গে সাক্ষী দিবে যে কর্ম তুই করছিস যেভাবে। সর্বঙ্গে সাক্ষী দিবে বান্দা যে কর্ম তুই করছিস যেভাবে। সকলই তোর দিতে হবে, সকলই তোর দিতে হবে। ভাবলি না তুই তাই একদিন হাসরে কঠিন বিচার হবে যদি ভাই মুমিন। ভাই সাহেব একটা কথা বলেছে, কোরআন শরীফের আয়াত উঠে যাবে, রুজি রোজগার চলে যাবে। আচ্ছা কথা খারাপ না, যেগুলো লিখিত কথা এটাকে না বলা যায় না। আচ্ছা ভাই নিজেরও তো একটা বুদ্ধি আছে, আপনি ডাকেন দি সাত সেরকম আছে নাকি? এখন যদি কই যে কালকেই কিয়ামত, এখন এই কিয়ামতটাই কেমন করে ভাই তোমার বিশ্বাস করতেছি কম? হযরত মুহাম্মদ আপনি ফার্স্ট গানে বলেছেন যে সে একটা তারা দেখছে, বলছে খুব নিকটবর্তী। এ কয় লাখ বছরের ভাই নিকটবর্তী? আমার মনে হয় আয়াত উঠিবে না, আমার মনে হয় কোন একটা জিনিস উঠে যাবে। তাই আপনি আমাকে একটা ভয় দেখাইয়েছেন, আয়াত উঠে যাবে, ভাই ভাই বিপদ হবে, বাপ বেটায় চিনবে না, বাপ বেটায় চাতুরি হবে। আরে এগুলো নিয়ে আগেও ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার সময়, সে সময় তো তারা আরো বর্বরতা ছিল। কি ভাই সব ছিল না? নিশ্চয়ই ছিল ভাই ভাই বর্বরতা ছিল। মাংসর পিস ছোট হলো কেন? মদ লক্ষ লক্ষ বোতল ফরাত নদীতে ফেলে দেওয়া হলো কেন? দলিলউদ্দিন সাহেব এগুলো কি লক্ষ্য করেছেন? হাদিস কাহাকে বলা হয় বলেন তো? ভালো কথাকেই বলা হয় হাদিস। 10 জনে মিশে একখানে বসে যে কথা বলে ওইটাই হাদিস, আপনি মেনে নিবেন। তাই আইনাল মিয়া কয় মাজেদার, যেদিন দেখবি সোজা রাস্তা। আইনাল মিয়া কয় মাজেদার, যেদিন দেখবি সোজা রাস্তা। সেই দিয়া যাও হাটিয়া, সেই পথ দিয়া যাও হাটিয়া। হইতে হবে বেকাচিন আসরে কঠিন বিচার হবে যদি ভাই মুমিন হাসরে কঠিন বিচার। আইনাল মিয়া কয় মাজেদা আসল মনরে আইনাল মিয়া কয় মাজেদা হেঁটে যাবে সোজা রাস্তা। আইনাল মিয়া কয় মাজেদা
সেই দিন কঠিন হাসরে বিচারের মাঠে, বিচার হবে ও মুমিন হাসর বিচারের মাঠে। ওরে পাপী যে জন থাকবে না রে, পাপী যে জন থাকবে না রে, তাহার বলতে কোনই চিন হাসরে কঠিন বিচার হবে ওরে ভাই মুমিন হাসরে কঠিন বিচার। ইমাম মেহেদীকে অনেকে চিনতে পারে না, পুরোপুরি আগের গানে আমি বলতে পারি না। ইমাম মেহেদী 70 জন দাবি করবে ভাই, তার মধ্যে ইমাম মেহেদী একজন হবে যাই, যার ইমাম মেহেদীর আখলাক আছে। হাই গো আমার মন, সত্য সারা মিথ্যা কবু বলবে না কখন, পরের দ্রব্য খাইবে না সে নুরানি সিহারা, এই রকমে হইবে সে পাগল পাগল ধারা। শিষ্য শাবককে বলিবে সে ইঙ্গিতের মাধ্যমে, শিষ্য যদি হয় গো তাহা বুঝিবে তার জ্ঞানী। পাও পিছলে যাবে সেদিন, পাও পিছলে যাবে যেদিন থাকবে না রে চিন। হারিও রে ভাই মুমিন কঠিন বিচার হাসরে দুদিন, আরে কঠিন বিচার। কঠিন বিচার হাসরের দিন রে ভাই মুমিন, কঠিন বিচার, কঠিন বিচার হাসরের